সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আলহাজ ধানা ব্যাপারী মেমোরিয়াল হাই স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা ক্লাস 9 এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস কিভাবে করতে হয় আমরা শিখব। দেখবো আমরা বাক্যটা যদি যখন থাকবো ব্র্যাকেটে লেখা থাকবে কোন সেন্টেন্স ইনস্ট্রাকশন দেওয়া থাকবে অ্যাক্টিভ। যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে বাক্যটি অ্যাক্টিভ করো, তখন আমরা অ্যাক্টিভ লেখা মানে প্যাসিভ বাক্য দেওয়া আছে, অ্যাক্টিভ করতে হবে। তখন আমরা কিভাবে অ্যাক্টিভ করব? বাক্যটিকে আমরা প্রথমে লক্ষ্য করব বাক্যটা কোন টেন্সে আছে এবং টু বি ভার্বের রূপটা কি আছে। যেই টু বি ভার্বের রূপ আছে, এখানে বি ভার্ব এর রূপ আছে ইজ, সুতরাং এই বি ভার্বের রূপটা আমরা বাদ দিব এবং এই পরের যে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 আছে এটাকে আমরা ভার্বে রূপান্তর করব। ইজ ভার্ব আছে প্রেজেন্ট টেন্স, সুতরাং এই ভার্বটাও প্রেজেন্ট টেন্সে হবে। ইজটা যদি ইজটা মানে অর্থাৎ বি ভার্ব যেই রূপে আছে পাস্ট পার্টিসিপলকে আমরা সেই রূপে নিব। বি ভার্ব যদি থাকে এস ফর্ম, আমরা টু বি মেইন ভার্ব ভার্বের পাস্ট পার্টিসিপলকে এই এস ফর্মে নিব। মেইন ভার্বে যদি থাকে বিং, তবে ভার্বের সাথে আইন যুক্ত করব। যদি থাকে বিন, তবে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ যদি থাকে ওয়াজ ওয়ার, তবে ভার্বের পাস্ট টেন্স লিখব। এইটুকু আমাদের বুঝতে হবে। আরেকটা খেয়াল করতে হবে, যখন দেখবো একটা বাক্য প্যাসিভ আছে অথবা অ্যাক্টিভ করতে হবে, তখন আমাদের কি করতে হবে? আগে খেয়াল করতে হবে বাক্যের মধ্যে অবজেক্ট বিশ্লেষণ বার করতে হবে। অর্থাৎ যেই বাক্যে সাবজেক্টে যে কাজটা করছে, অর্থাৎ বাই খুঁজতে হবে। বাই বা টু, বাই এর পরে যদি থাকে তখন কর্তা নাই। অর্থাৎ ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে কার দ্বারা ইংলিশ বলে এটা লেখা নাই। তখন আমরা সাধারণত ইংরেজি বলে মানুষে, পিপল অথবা উই, মানুষ বলে। সুতরাং আমরা বলতে পারি পিপল অথবা দি ইংলিশ। আমরা সাবজেক্টটা অতিরিক্ত আনতে হবে, সামওয়ান সামবডি হু ইজ দ্য রিয়েল ডুয়ার অফ দিস ভার্ব, যে নাকি ভার্বটার কাজটা করতে পারে এমন ব্যক্তিকে আমরা আনবো। বলা ভার্বটা সাধারণত মানুষে বলতে পারে কথা, ইংরেজি বলতে পারে মানুষ। সুতরাং পিপল লিখবো। আর এইখানে যে ভার্ব আছে সাবজেক্ট পাইলাম, এবারে ভার্ব হইলো এইটা থাকবে না আমার। এইখানে ভার্বটাকে এখানে মূল ছিল স্পিক, কারণ এইখানে পিপল এর পরে যেহেতু ইজ ভার্ব আছে, সুতরাং আমাদের পাস্ট পার্টিসিপলটা প্রেজেন্ট টেন্সে ছিল। সুতরাং আমরা লিখবো স্পিক। এখন সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, এবার আমাদের অবজেক্ট খুঁজতে হবে। অবজেক্টটা আমাদের অবশ্যই বুঝতে হবে যে সাবজেক্টটাই ছিল অবজেক্ট, কারণ প্যাসিভ যেহেতু করা আছে এই জন্য অবজেক্ট থাকে সাধারণত সাবজেক্ট, আর সাবজেক্ট থাকে অবজেক্ট। এই জন্য আমাদের অবজেক্টটা খুঁজতে হবে সাবজেক্টের মধ্যে। সাবজেক্টটা কি আছে? এখানে ইংলিশ, সুতরাং আমরা লিখবো ইংলিশ। এখন এনলার্জমেন্ট অফ দি সেন্টেন্স, সেন্টেন্সের বর্ধিত অংশ আছে, এইটুকু আমরা এমনি খালির সাথে যুক্ত করে অ্যাড করব। সুতরাং অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা বর্ধিত অংশ, এনলার্জমেন্ট অফ দি সেন্টেন্স। সুতরাং আমাদের উত্তর হইল ইংলিশ, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এখানে রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এটাকে বি ভার্ব আছে আমাদের এখানে দেওয়া ওয়াজ, এই ওয়াজটা আমাদের বাদ দিতে হবে। আর এইখানে ভার্ব আছে বিল্ড, এই বিল্ডটার আমার এই ওয়াজ ভার্ব আছে পাস্ট টেন্স, সুতরাং এই বিল্ড ভার্বেরও পাস্ট টেন্স লিখতে হবে। আর যেহেতু পিছনে বাই নাই, সুতরাং বাই এর পর অবজেক্টও নাই, এই জন্য আমরা কি করে অতিরিক্ত অবজেক্ট আনবো সাবজেক্টে যে কাজটা করতে পারে। রুম ওয়াজ নট বিল্ট ইন এ, রুমটা বানাইছে, রুম হইলো রুম দেশে, সুতরাং রুম দেশে মানুষকে বলা হয় দি রোমান, দা রোমান। রোমান এখানে যেহেতু ভার্বটা পাস্ট টেন্সে, আমরা জানি পাস্ট টেন্সে যদি থাকে তখন অক্সিলিয়ারি ভার্ব না থাকলে অতিরিক্ত ডিড নট যুক্ত করতে হয় ভার্বের পূর্বে। সুতরাং আমরা লিখবো রোমান ডিড নট এবং ভার্ব থাকতে হবে সবসময় মূল রূপে, ডিড নট বিল্ড। এবারে সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্ট বানাইতে হবে সাবজেক্টকে। সুতরাং সাবজেক্ট আমার আছে রুম, সুতরাং আমরা লিখবো রুম যেহেতু একটা প্রপার নাউন, সুতরাং আমাদের রুম লিখবো।
দি রোমান ডিড নট বিল্ড রোম। এখন এনলার্জমেন্ট অফ দ্য সেন্টেন্স সাথে অ্যাড করব ইন এ ডে। সুতরাং উত্তর হয়ে গেল দি রোমান ডিড নট বিল্ড রোম ইন এ ডে। এবার দেখো মাই পেন হ্যাজ বিন লস্ট। এইখানে মাই পেন হ্যাজ বিন লস্ট বাই সামওয়ান সামবডি লেখা নাই। যেহেতু লেখা নাই এই জন্য আমরা অতিরিক্ত সাবজেক্ট আনবো। কি আনবো? মাই পেন হ্যাজ বিন লস্ট। তো কলমটা হারাইছে, সুতরাং আমার কলম হারাইছে মানে আমি হারাইছি, সুতরাং সাবজেক্ট হবে আই, আমি নিজে হারাইছি। সুতরাং এখানে ভার্বের বি ভার্বের রূপ হলো বিন, এই বিনটা বাদ যাবে কিন্তু হ্যাজ বাদ যাবে না, তাই এর সাথে হ্যাজ বসে না, বসবে হ্যাভ। আই হ্যাভ লস্ট। ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে, কারণ হ্যাভ হ্যাজ এর পরে সর্বদাই পাস্ট পার্টিসিপল বসে। বিনটা যেহেতু পাস্ট পার্টিসিপল ছিল, আমার ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে গেল। আই হ্যাভ লস্ট কি হারাইছি? মাই পেন। আই হ্যাভ লস্ট মাই পেন, এই তো হয়ে গেল। এটা অ্যাক্টিভ ভয়েসে আসে গেল আই হ্যাভ লস্ট মাই পেন। আবার দেখো যখন বাই থাকে তখন বোঝা গেল বাই এর পরেরটাকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। এখানে আছে মাইস আর কিল্ড বাই এ ক্যাট, সুতরাং আমাদের প্রথমে লিখতে হবে এ ক্যাট, এ ক্যাট। এইবারে বি ভার্বের রূপ এইটা বাদ যাবে কিন্তু এই কিল ভার্বটাই হবে। তো এখানে যেহেতু আছে বি ভার্বের প্রেজেন্ট টেন্স, সুতরাং কিল হবে প্রেজেন্ট টেন্সে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। যেহেতু ইএস যুক্ত করতে হয় এই কারণে আমরা লিখব কিলস, এ ক্যাট কিলস। পরে সাবজেক্ট বানাবো, অবজেক্ট বানাবো। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে মাইস, সুতরাং আমরা পিছনে লিখব মাইস, এ ক্যাট কিলস মাইস। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কিভাবে সেন্টেন্সটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে আবার নেওয়া যায়। তবে কোন সময় যদি এরকম বাক্য থাকে যে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ দেওয়া থাকে, তারপর কিন্তু আমরা বাই পরিবর্তে সাধারণত অনেক সময় টু ও থাকতে পারে, তখন আমরা সাধারণত লোয়ার ভার্বের টু থাকে। যেমন হি ওয়াজ not known here, he was not known here। এটা কি যদি লেখা থাকে পিছনে অ্যাক্টিভ করো তো কি করব? যেহেতু এখানে বাই আছে he was not known here, এখানে আমরা কি করব যে সাধারণত এখানে কেউ তাকে চিনে না, এখানে আমরা যদি নোবডি দেই নট আর লাগে না, নো বডি বা নান, নান। এইবারে ভার্ব দেই নো এর পাস্ট টেন্স হবে নিউ, নান নিউ হিম। এই যে সাবজেক্ট বানাইলাম নান নিউ হিম হিয়ার। কিন্তু যদি এরকম দেওয়া থাকে যেমন ইউ উইল বি নোন টু আস, ইউ উইল বি নোন টু আস। দেখো এখানে যে এই বাক্যটা যদি আমরা আবার অ্যাক্টিভ নিতে চাই কি করতে হবে? যেহেতু সাধারণত নো এর পরে বাই বসে না টু বসে, এই জন্য এইটা বাই এর পরিবর্তে টু বসছে, এই কারণে আমরা বাই এই টু এর পরের শব্দটা আমরা আগে নিব। তাই উই এর থেকে আস হইছে, আস এর পরিবর্তে সাবজেক্ট আনতে হইবে উই। উই এর সাথে লিখব উই শ্যাল, উইল লিখলেও হবে উই শ্যাল। এবং বি ভার্বের রূপ থাকতে পারবে না, এবং জানি শ্যাল উইল এর পরে মডেল ভার্বের পরে সবসময় ভার্বের মূল রূপই বসাইতে হয়। উই শ্যাল নো, এবারে এই রইছে বাকি ইউ, উই শ্যাল নো ইউ। সুতরাং আমরা দেখলাম যে অবজেক্ট অ্যাক্টিভ যদি করার জন্য বলা হয় প্যাসিভকে, আমরা প্রথম টু বি ভার্বের রূপটা খুঁজব, টু বি ভার্বের রূপটা বাদ দিব। বি বিন বিং, এম ইজ আর ওয়াজ ওয়ার, বি বিন বিং, এই 8টা শব্দ বাদ যাবে। এবং তারপরে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল এটাকে আমরা বি ভার্বের রূপটা যেরকম ছিল সেরকম রূপে আমরা রাখবো। আর বাই থাকলে বাইয়ের পরের টুকু আমরা সাবজেক্ট হিসেবে নিব, বাই না থাকলে অতিরিক্ত সামান সামবডি বা পিপল বা অথরিটি এরকম আনবো। ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে আমরা অ্যাক্টিভ করতে হবে প্যাসিভ বাক্যকে, এটা শিখলাম। আল্লাহ হাফেজ।